আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওসিডি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, মাথা ব্যথা, মাথা আবার মৃত্যু ভয়, অতিরিক্ত টেনশন ইত্যাদি নিয়ে ভুগছেন বিধায় এই ভিডিওটি দেখছেন। তো আমি এই রোগটি থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন সেটি নিয়ে আলোচনা করব। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি ইত্যাদি জানেন তো আপনারা, যেহেতু এই রোগের মধ্যে আছেন। আমিও রোগের মধ্যে ছিলাম, আমিও বুঝি আপনাদের কষ্ট দুঃখ, কতটা যন্ত্রণাদায়ক এই রোগটি। আলহামদুলিল্লাহ এই রোগ থেকে আমি সুস্থ হয়েছি। তো আপনারাও সুস্থ হবেন। যারা মনে করছেন যে আমি সুস্থ হব না, আমি মনে হয় সারা জীবন এরকমই থাকবো, তারা সুস্থ হবেন। যারা বলছেন যে আমি সুস্থ হয়ে যাব, তারা সুস্থ হবেন। যারা বলছেন যে আমি সুস্থ হব না, তারা দেরিতে সুস্থ হবেন। আর যারা বলছেন যে আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। তো মেন বিষয়টার মধ্যে আসি, এই রোগটি হয় কেন? এই রোগটি হয় মূলত টানা অনেক বছর পারিবারিক সমস্যা, অশান্তি, মানসিক সমস্যা, ডিপ্রেশন, আপন মানুষ চলে যাওয়া, ধোঁকা দেওয়া ইত্যাদি যতগুলো ডিপ্রেশন আছে, যত ধরনের টেনশন আছে, এগুলো থেকে মূলত এই রোগটির সৃষ্টি হয়, অ্যাংজাইটি ওসিডি। তো মূল কথা আসি, এই রোগটি থেকে কীভাবে আপনারা বের হবেন, সুস্থ হবেন। মূলত এই রোগটির সৃষ্টি হয় প্যানিক অ্যাটাকের মাধ্যমে। তো সেখান থেকে মূলত ভয়টা ঢুকে আর কি। তো আমরা চাইলে প্রথমে আপনার প্যানিক অ্যাটাকটা আপনার এই ভয়কে জয় করতে পারি। আপনার যত প্যানিক অ্যাটাক হবে, আপনি বলতে থাকবেন যে ঠিক আছে প্যানিক অ্যাটাক হোক। আপনি যখন নাকি প্যানিক অ্যাটাকে ভয়কে জয় করতে পারবেন, এরপর আসবো না, এটা বিশ্বাস করেন। আপনাদের প্যানিক অ্যাটাক হয় কেন? প্যানিক অ্যাটাক তো এই জন্যই হয়, আপনারা ভয় পান, পেইন হয়ে যান, এই জন্য প্যানিক অ্যাটাক হয়। যখন আপনারা ভয় পাবেন না, আপনারা নিজেকে বোঝাবেন যে প্যানিক অ্যাটাক হয়, ঠিক আছে, এটা তো 5 মিনিট 3 মিনিট এরকম হয়, পরে তো চলে যায়। এমন আমি তো মারা যাইতেছি না, হয়তো একটু সাময়িক কষ্ট দেয়, আসুক, আমি সহ্য করে নেব। যত আপনি সহ্য করবেন, বিশ্বাস করেন, তত আপনি তাড়াতাড়ি এই প্যানিক অ্যাটাককে জয় করতে পারবেন। এটা আর হবে না। প্যানিক অ্যাটাকটা কিন্তু খুব কষ্ট দেয়, ঠিক আছে। তো যখন নাকি এটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের চিন্তাগুলো আছে, ঠিক আছে, দূরে যেতে ভয় লাগে। তো এরপরে যেই সমস্যাটা হয়, যে দূরে যেতে ভয় লাগে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির বাইরে যেতে পারে না, অল্প রাস্তা, মানুষের কাছে শেয়ারও করতে পারে না যে আমার এরকম হইতেছে, মানুষ হাসাহাসি করে। তো দূরে যাওয়ার যে ভয়টা, ওটা তো একটা ভয়কেও জয় করতে হবে। মোট কথা আপনার যে জিনিসটার প্রতি ভয় লাগতেছে, ওটা বেশি বেশি করবেন। আপনার বাজারে যেতে ভয় লাগতেছে, পার্কে যেতে ভয় লাগতেছে, দোকানে যেতে ভয় লাগতেছে, আপনি একটু একটু করে যান। প্রথমে আপনি আপনার বাসা থেকে বের হন, এরপর আরেকটু সামনে যান, এরপরের দিন আরেকটু সামনে যান, এরপরের দিন দোকানে যান। হয়তো বা বাসা থেকে বের হইলে প্রথম আপনার বুক কাঁপবে, মাথা ব্যথা করবে, মাথা ধরে রাখবে, ইত্যাদি সমস্যা হবে। আপনি যত যাইবেন, ঠিক আছে, তত একটু একটু করে এই মাথা ব্যথা, বুক ব্যথা এগুলো কমবে। হ্যাঁ, আমি মানতেছি প্রথম আমারও এরকম হয়েছে, যাওয়ার পর এরকম সমস্যাগুলো হয়েছে, প্রচণ্ড ধরনের কষ্ট, কিন্তু পরবর্তীতে একটু একটু করে এগুলো কমে যায়, এই ভয়টা। তো দেখবেন আস্তে আস্তে আপনি অনেক দূরে চলে যেতেছেন, একা একা, কোনো সমস্যা হইতেছে না। কিন্তু ওই যে টেনশনটা এবং মাথা ব্যথা, ওই জিনিসটা থাকবে, মাথা ভার। তো মাথা ভার যেগুলো, ওটা কেন থাকে? মূলত টেনশনের কারণে। আপনাদের যেই ধরনের টেনশন হোক, ঠিক আছে, কারো মৃত্যু ভয় হয়, কারো এই ভয়, কারো ওই ভয়, ভয় হবে, এটাই স্বাভাবিক। তো এই টেনশনগুলো যে আসতেছে, যেমন আমার ভবিষ্যৎ নিয়ে টেনশন হতো, টাকা পয়সা, কেরিয়ার, এইগুলো নিয়ে। তো আমি জিনিসটাকে পজিটিভ দিছি কীভাবে? পজিটিভ দিছি যে আমি আমার ভবিষ্যৎ সফল হবে কেমনি। আমি যদি টেনশন করি তাহলে তো আমার সফল হবে না ভবিষ্যৎ। ভবিষ্যৎ সফল হবে এই জন্য, যদি আমি চাকরি বাকরি করি, কাজ করি, এখন থেকে কাজ করা শুরু করি, তাহলে টেনশন করে তবে কোনো লাভ নেই। এইভাবে পজিটিভ দিছি। আপনি পজিটিভ দিলে আপনি যখন ব্রেনকে বুঝাইবেন, তখন ব্রেন ঠিক এগুলো বুঝবো। যেমন টেনশন, আর আপনার কাছে টেনশন লাগবে না। দেখেন, আমি জিনিসটা আপনাকে বুঝাই কীভাবে পজিটিভ দিবেন আর কীভাবে আপনারা টেনশন থেকে বাঁচবেন। টেনশন আপনাদেরকে অ্যাটাক করতে পারবে না। ধরেন একটা বিপদ আপনি পড়ে গেলেন, 1 লক্ষ টাকা আপনার প্রয়োজন, ঠিক আছে। তো আপনার মাথার মধ্যে টেনশন করবো, আয় হ্যাঁ, আমি কল সময়ের মধ্যে আমি 1 লক্ষ টাকা কীভাবে জোগাড় করবো, আয় হায় আমার তো 1 লক্ষ টাকা প্রয়োজন।
তো তখন যদি আমি আপনাকে বলি আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, আপনি কোনো টেনশন করেন না, আর 1 লক্ষ টাকা আমাকে দিতেই হইব না কোনো সময়, আমি আপনাকে সহযোগিতা করতেছি, কোনো সময় আপনাকে আমার 1 লক্ষ টাকা দিতে হবে না, তখন কি ওই টেনশনটা আপনার মধ্যে থাকবে? একটা পজিটিভ একটা চিন্তা এসে পড়ছে না, সমাধান এসে পড়ছে না? ঠিক ওইরকম সমাধান হচ্ছে কি পজিটিভ চিন্তাগুলো ভাবা। আমি ভাবছি যে আমার কেরিয়ার স্বীকৃত হলে আমার চিন্তা করে লাভ নেই, চিন্তা আসবেই, সাধারণ মানুষের চিন্তা আসে, অ্যাংজাইটি মানুষের চিন্তা আসে, পজিটিভ জিনিস ভাবতে হইব, আবার কাজ করা শুরু করতে হইব, তাহলে ভবিষ্যৎ সফল। আরেকটা চিন্তা আসতো যে আমার এই চুল নিয়ে, যেহেতু 16 ছেলেদের সৌন্দর্য চুল সামনে, তো আমার চুল পড়ে যেতেছে, তো আমি ওটা নিয়ে টেনশন করতাম। তো আমি পরবর্তীতে পজিটিভ দিছি যে চুল পড়তেছে ঠিক আছে, আমি যদি মেডিসিন মারি ওষুধ মারি তো চুলগুলো তো পড়বে না, থাকবে, প্লাস আমি ভবিষ্যতে সার্জারি করে নিব সুন্দর মতো, সমস্যা নেই, এই আর কি।